ক্লাব ফুটবলে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা মানেই ফুটবল প্রেমীদের জন্য এক উল্লাস ও উচ্ছ্বাসের দিন। তবে এদিন বাড়তি উত্তাপ দেখা যায় রেফারি নিয়ে। ফাইনালের আগে রেফারি ইস্যুতে ম্যাচের উত্তাপ ছিল চরমে। রেফারি রিকার্ডো দে বুর্গোস বেনগোসেয়া ও ভিআর রেফারি গনসালেস ফুয়ের্তেসকে নিয়ে আপত্তি জানিয়ে ম্যাচের আগে অনুশীলন, সংবাদ সম্মেলন সহ অন্যান্য সব আনুষ্ঠানিকতা বয়কট করার প্রতিবাদ জানিয়েছিল রিয়াল মাদ্রিদ। এমনকি দাবি জানিয়েছিল রেফারি বদলানেরও। তবে লস ব্ল্যাঙ্কোদের সেই আবেদনে সাড়া দেয়নি স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ম্যাচের প্রথমার্ধে পেদ্রির গোলে বার্সা ছিল স্পষ্টভাবে এগিয়ে থাকা দল। পুরো হাফে রিয়ালকে নাকানি চুপানি খাইয়ে লামিন ইয়ামালের কাটব্যাক থেকে পেদ্রি প্রথমে স্পর্শেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদকে প্রাণ ফিরিয়ে দেন। ফ্রি কিক থেকে পোস্টের সাহায্যে দুর্দান্তভাবে গোল করে সমতা ফেরান বাপ্পে। এরপর অর্দা গুলেরের কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে এগিয়ে দেন অরেলিয়ান চুয়ামেনি। তাদের এমন কামব্যাকে বার্সা ভক্তরা হয়তো ধরেই নিয়েছিল আজ খারাপ কিছুই অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু শেষ ভালো যার সব ভালো তার বলে একটা কথা আছে। বার্সেলোনা সহজে হার মানার পাত্র নয়। ইয়ামালের লম্বা পাস ধরে গোলরক্ষক থিবো কর্তোয়াকে কাটিয়ে গোল করে ফেরান তোরেস। আবারও সমতায় ফেরান তারা। অতিরিক্ত সময়ে কুন্দে তার মৌসুমের চতুর্থ গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে পৌঁছে যায়। কিলিয়ান এমবাপ্পের প্রতিপক্ষের খেলোয়াড়কে সরানোর চেষ্টা করলে রেফারি তার বিরুদ্ধে ফাউলের সিদ্ধান্ত দেন। এতে রিয়ালের বেঞ্চ উত্তপ্ত হয়ে ওঠে। ভিনিসিয়াস জুনিয়র ও আন্তোনিও রুড্রিগার মাঠে ছুটে আসেন। রুডিগার রেফারির দিকে কিছু ছুঁড়ে মারার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখেন। এরই সাথে শেষ হয় 2014 সালের পর প্রথম কোনো বড় টুর্নামেন্টে হওয়া ক্লাসিকো ফাইনাল, যেখানে বার্সেলোনা উচ্ছ্বাসে ভাসল আর মাদ্রিদ হতাশায় ডুবল। কোপা দেল রেতে এটি বার্সার রেকর্ডতম 32তম শিরোপা জয়। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।